চ্যালেঞ্জ, প্রতিযোগিতা প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা মানুষকেই অ্যাকসেপ্ট করতে হয়, এবং তাদেরকে আরও বেশি করে অ্যাকসেপ্ট করতে হয় যারা কোনো রকম চ্যালেঞ্জিং কাজ করতে চাচ্ছে বা নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছে, এগুলো থাকে। কিন্তু আপনি কি জানেন, শুধুমাত্র মানুষ নয়, ব্র্যান্ড, সেই ব্র্যান্ডকেও কিন্তু প্রত্যেক মুহূর্তে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আজকে এরকম একটা বাস্তবিক ঘটনা বলবো, যদিও আমি সেটাকে গল্পের ফর্মে বলছি, এতটা সহজ ছিল না বিষয়টা। একটা লিডিং ব্র্যান্ড, সেটা নাম হচ্ছে ডেটল, সবাই জানেন, একটা প্রচলিত বিখ্যাত ব্র্যান্ড, ঠিক আছে। কিন্তু তাকেও চ্যালেঞ্জের মুখে পড়তে হলো। কখন না, যখন বাজারে স্যাভলন চলে এলো, তার প্যাকেজিং, তার মার্কেটিং সব কিছুকে একটা দিয়ে এটা মানে ডেটল জোরে বড়সড় ধাক্কা খেলো। এবার ধাক্কা খেয়েছে, এবার ডেটল তো একটা লিডিং ব্র্যান্ড, তার এত কিছু শেয়ার, এত সাকসেস এরকমভাবেই নষ্ট হয়ে যাবে। তো টিম নিয়ে আলোচনা শুরু হলো। একটা পাঞ্চ লাইন, একটা অ্যাড একটা কোম্পানিকে সাংঘাতিক রকম উপরে তুলে দিল, যার ফলে ডেটলের ধারের কাছে কিন্তু কোনো আর ব্র্যান্ড আসতেই পারলো না এখনও পর্যন্ত, স্টিল নাও। হ্যাঁ, মানুষ ইউজ করে ডেফিনেটলি, কিন্তু ডেটলটা ডেটলই। লক্ষ্য করে দেখবেন, ডেটল লাগালে হচ্ছে জ্বালা করে। স্যাভলন ওইটা ধরেই ব্যবসাটা শুরু করেছিল, যে তাদের ওষুধটা লাগালে জ্বালা করবে না। ডেটল লাগালে জ্বালা করে, স্যাভলন লাগালে জ্বালা করে না, এই হচ্ছে বিষয় ছিল। তো এবার ডেটলের যারা মার্কেটিং টিম, সেই গ্রুপ যারা, তারা ভাবলো যে একটা অন্য রকমভাবে মানুষের মনে ঢুকে দেওয়া যাক। কি ব্যাপার না, একটা খুব প্রচলিত ধারণা আছে মানুষের যে ওষুধ তেতোই হয়, এবং যে জিনিসটা জ্বালা করে বা যে জিনিসটা খেতে খারাপ, সে জিনিসটা কাজ করে বেশি। তো এই ধারণাটা তারা বিজনেসে নিয়ে এলো, এবং একটা সময় লক্ষ্য করে দেখবেন, এটা খোঁজ করলেও দেখবেন, যদি গুগল সার্চ করেন তাহলে দেখবেন, যেটা জ্বলবে তার এফেক্ট পাওয়া যাবে বেশি। জো জ্বলেগা ওই চলেগা, এই হচ্ছে ট্যাগলাইন শুরু হলো। এবার সেটা নিয়ে জিঙ্গলস তৈরি হলো, অ্যাড বেরিয়ে গেল, এবং মানুষের মধ্যে ঢুকে গেল, সত্যি তো ওষুধ তো তেতো হয়, ওষুধ কি মানে খাওয়ার জিনিস, ভালো খাবার জিনিস তা তো না, কিন্তু ওষুধে কাজ হয়। আবার জ্বলছে তার মানে কাজ হচ্ছে, আর স্যাভলন বা অন্য কোম্পানি সেগুলো তো জ্বলেও না, তার মানে তাহলে কি কাজ হয় না? এইরকম এই ধারণাটার মধ্যে আস্তে আস্তে মানুষের মধ্যে ঢুকতে আরম্ভ করলো, এবং ডেটল তার আগের জায়গাটায় আবার ফিরে এলো। এবং এখনও পর্যন্ত ডেটলের যা মানে মার্কেটিং বা যা আর্নিং, সেটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের ধারের কাছেও সে নেই, অনেক 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 পড়ে আছে, তার যে সেও অনেক দামি। সুতরাং যদি কখনো কোনো কাজে ধাক্কা খান, তাহলে লক্ষ্য বদলানোর দরকার নেই, শুধু স্ট্র্যাটেজিটা বদলাতে হবে। কারণ প্রচুর মানুষ ধাক্কা খেয়ে এরকমও আছে, বিজনেস পাল্টে দেয়, হ্যাঁ ফেল করেছে, বিজনেস চেঞ্জ করে দিল, অন্য ব্যবসা করে গেল, এরকম করেও তো মানুষ লস খায়। ডেটল কিন্তু বিজনেস বন্ধ করার কথা ভাবেও নি, শুধু স্ট্র্যাটেজি, শুধু তার মার্কেটিং টিম নিয়ে তার যে অন্যান্য যে গ্রুপ, তাদের সঙ্গে আলোচনা করতে শুরু করলো, ডিসকাস করতে শুরু করলো, কী করে করা যায়, কী করে চেঞ্জ করা যায়। ব্র্যান্ডটা আমার একই থাকবে, তাকে যেরকম জায়গায় ছিল তাকে সেই জায়গাটা নিয়ে আসতে হবে, মানুষের মধ্যে সেই বিশ্বাসযোগ্যতাটা আবার ফেরত আনতে হবে। কম্পিটিশন তো থাকবেই। সুতরাং শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হয়, চ্যালেঞ্জ ফেস করতে হয়, তা কিন্তু না, এই সব ক্ষেত্রেও হয়। ব্র্যান্ড তো একটা বিশাল জিনিস, বিভিন্ন মানুষ সেই ব্র্যান্ডটাকে তৈরি করে, অর্থাৎ সেই মানুষগুলোকেই আলটিমেটলি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হলো। সুতরাং কম্পিটিশন সব স্তরে থাকে, নিজেকে মেন্টালি প্রিপেয়ার রাখতেই হবে যে কখন কোন সময় চ্যালেঞ্জ আসে, যাতে সেটা অ্যাকসেপ্ট করা যায়, এই জোরটা রাখতে হবে। ভেঙে পড়ে গেলে তো হয়েই গেল, লাভটা কী হলো, কিন্তু ঘুরে দাঁড়ানো এবং সে আবার আগের জায়গায় পৌঁছানো, এটা একটা বড় ব্যাপার। এই মানসিকতা রাখতে হবে। কি বুঝলেন? ভালো থাকুন। সুতরাং স্ট্র্যাটেজি বদলান, যদি দেখছেন সমস্যা হচ্ছে রাস্তা পরিবর্তন করুন। আর বাই দ্য ওয়ে, যে রাস্তাটা আপনি বেছে নিয়েছেন, আপনি তো খুব ভালো করেই জানেন সেই রাস্তাটাতে ভিড় কম, লোক কম, তাতে কষ্ট আসবে, হার্ডলস আসবে, তবে তো নিজের একটা আইডেন্টিটি তৈরি হবে, তাই না? যদি গতানুগতিক রাস্তায় যেতেন তাহলে তো সেখানে ওই ভিড়ের মধ্যেই চলতেন, যা হচ্ছে না হচ্ছে, কিন্তু একটা কিছু আইডেন্টিটি, একটা কিছু ডিফারেন্ট কিছু তৈরি করতে গেলে তো এরকম মানসিকতা রাখতেই হবে, পিছনে তাকানোর উপায় নেই। সো গো অ্যাহেড, ভালো থাকুন।